আলহামদুলিল্লাহ 18তম রোজার ইফতারি। এখানে অনেক কিছু আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বরিশালের মুড়ি, বেগুনি, সালাদ, বেলের শরবত, আমের শরবত। এগুলো কিন্তু অরিজিনাল আম, কেনা আম না। মানে কেনা বলতে যে জুস কিনতে পাওয়া যায় সেই জুস না, কিন্তু এটা অরিজিনাল আমের ব্লেন্ড করে বানাইছি। এটা হলো হালিম, বেলও তাই, অরিজিনাল বেল। এখানে আছে খেজুর, দামি খেজুর, আনারস, কেনারস, ছোলা, পেয়ারা মাখা। আর এটা কম দামি খেজুর, এটা দামি খেজুর, এটা একটু কম দামি খেজুর, দামি কম দামি। এটা হলো মাখানি, মুড়ি মাখানি হবে, সেই তার প্রস্তুতি চলতেছে। এখানে আছে মুড়ি মাখানি সরঞ্জামাদি, আদা, রসুন। আপনারা হয়তো বলবেন রসুনকে, রসুন আমার প্রয়োজন, এই জন্য নিছি। লেবু নাই, এটা মরিচ, কাঁচা মরিচ, শিয়ালের পাতা মানে পুদিনার পাতা, আর ধনের পাতা। এটা শিয়ালের পাতা, এটা ধনের পাতা, এটা শসা, দুইটা, বেশি নাই। গরিব মানুষ তাই বেশি রাখি নাই আর কি। এখানে অবশ্য শসা আছে প্রচুর পরিমাণে। এখানে আছে মরিচ, মরিচের মানে বেগুনি, মরিচের এই যে মরিচ, এটা মরিচের বেগুনি। তারপরে আছে এখানে আর আছে ফুল্লরি, কফির ফুল্লরি আছে, যেটা কফির ফুল্লরি। আর এটা হইল গিয়া পাতা কপির ফুল্লরি, পাতা কপির ফুল্লরি, এটা বেগুনি। এটা হইল গিয়া ওই মিষ্টি কুমড়ার, মানে পদে পদে সাজানো আছে এখানে। আমাদের খুব একটা খাওয়া যায় না, তাই আমরা স্যাম্পল হিসেবে এগুলো রাখছি, বাকিগুলো সবাই গিফট করে দিছি। এটা স্যাম্পল। ডালের বড়াও আছে, এই যে ডালের বড়া। আর এটা পাতা কপির ফুল্লরি, বুঝছেন। মাংসরও আছে, মাংসর ফুল্লরি, গরু মাংসের বড়া। তো এই হইল গিয়া আজকের আইটেম। তো আপনারা দেখলেন ইনশাল্লাহ। এর সাথে একটু চানাচুর আছে, মোটা চানাচুর, খুবই সুস্বাদু। এর মধ্যে ডালটা কম, আমি ডাল খাইতে পারি না, বুটের ডাল বাইজা পড়ে, এই জন্য খাইতে পারি না। তাই ওই যে চানাচুরও দিব মুড়ি মাখানোর মধ্যে। তো গরিব হিসেবে মোটামুটি ভালোই, তাই না? আলহামদুলিল্লাহ। এই এই প্রথম বাসা ইফতার, এই বাইরে বাইরে করছে জীবনে, আজকে প্রথম বাসা ইফতার, মানে 18তম রোজায়, মানে অফিসে বাইরে বিভিন্ন জায়গায় ইফতার করছি। আজকে এই যে ইফতারি দেখাইলাম। তো আপনাদের কেমন লাগে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো দর্শক দেখলেন তো আমার আজকের ইফতারি। এখানে বরিশালের মুড়ি বলছি তো প্রথমেই, মোটা 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 দানার বরিশালের মুড়ি, এটা বিশেষত্ব আছে আলাদা। তো প্রতি বছরই এরকম মোটামুটি একটা করে ভিডিও ছাড়ি, তো এবারও ছাড়লাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন। আজানের আর কিছুক্ষণ বাকি আছে, 7 মিনিটের মতো আছে। তো এই যে হালিম, মোটামুটি হোমমেড হালিম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।